জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি বিগত 2 দিন ধরে ভিডিও বানাতে পারিনি, কারণ আমি একটু কলকাতা গিয়েছিলাম। তোমরা সবাই দেখেছো কলকাতায় গিয়েছিলাম। তো আজকে আবারও কীটনাশক ওষুধ দিব ধানের জমিতে, হ্যামেল 550। তো সেই মাজরা পোকা সাধারণত আমাদের জমি থেকে এখনও যায়নি, এই জন্য আবার ওষুধ দিতে হচ্ছে আমাকে। তো এখন ধান বেরোবে, সেই বেরোনোর মুহূর্তে ধানটা ভালো যাতে পুষ্ট হয় আর যাতে ধানের গঠনটা ভালো হয় আর ওই ধানের সাদা শীত না বেরোয়, সেই জন্যই আমি এই ওষুধটা দিচ্ছি। তো আমি প্রতিটা ড্রামে 30 ml করে ওষুধটা দেব, কারণ এই ধানে এখন সেরকম ওষুধ দেওয়া যাবে না। তো দোকানদার আমাকে বলেই দিয়েছিল যে এক এক ড্রামে 30 ml করে দিবি। আর আমার ওষুধের বোতলটা সাধারণত 100 ml, তো আমি 3 ড্রাম বানাবো, ওই 33 ml করে দেব। তো পাক্কা 33 ml করেই যাচ্ছে। সেই 33 ml করে না দিলে ধানের একটু ক্ষতিটা হতে পারে, এই জন্য বললো যে 33 ml করেই দিবি, বেশি দিবি না। তো এক ড্রামে আমি 30 ml করেই দিলাম। আর এবার জল দেব। সাধারণত জল আমার শ্যালো চলছিল, তোমরা দেখতেই পারছো। এই শ্যালোর যে ওভারলোডের জল থাকে তাই দিয়ে আমি সেই আমার ড্রামটা ভর্তি করছিলাম। তো ড্রাম প্রায় ভর্তির মুহূর্তে আবার এখনে সেই ওষুধ ধানের জমিতে প্রচুর পরিমাণে কষ্ট হয়, কারণ ধান মাজার উপরে ছাড়িয়ে গিয়েছে। এই জন্য ধানের ওষুধটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে তুমি কাদা জমি নিচেই যাতে তুমি পড়ে না যাও। তো আমি অনেক কষ্টের মধ্যে থেকেই ওষুধটা দিচ্ছিলাম, কারণ আমার পা তলে অনেকটা পুঁতে যাচ্ছিল। আমার জমিটা সেই রকমের শক্ত নয়, আর শক্ত না হওয়ার কারণে আমার এদিক সেদিক দিয়ে একটু কাতকুত হয়ে যেতে হচ্ছিলো, কারণ একদিকে পাটা পুঁতে যাচ্ছিল আর কাঁধে প্রায় 20 কেজি ওয়েট। কারণ 16-18 লিটার জলের ড্রাম, এখনও 5 লিটার ড্রপ, প্রায় 20 লিটার জল দিয়ে আর চার্জার মেশিন দিয়ে প্রায় 20 লিটার। এই কারণে আমার পা এদিক ওদিক হয়ে যাচ্ছিল আর মেঘলা মেঘলা আকাশ ছিল। এই জন্য আমি সাধারণত 3 ড্রাম ওষুধ দিয়েই বাড়ি চলে এসেছি। ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, আর তোমরা অবশ্যই জানো যে বৃষ্টি হলে পরে ওষুধই সেরকমের কাজ দেয় না। এই জন্য আজ আর ওষুধ দিইনি, 3 ড্রাম দিয়েই বাড়ি চলে এসেছিলাম। সকালে একটু রোদের মুখ দেখেছিলাম, দেখার পরে আর সেরকম রোদ দেখা যায়নি। এই কারণে বাড়ি থেকে আমাকে ফোন করেছিল যে আজকে আর ওষুধ দিতে হবে না, তো কালকে ওষুধ দিস যদি সূর্যটা ওঠে ঠিক করে। এই জন্য আমিও আর ওষুধটা দিইনি, আর আমার মেশিনের চাষটাও সেমন ছিল না যে আমি ওষুধটা দেবো ভালো করে। তো আস্তে আস্তে করে 3 ড্রাম ওষুধটা দিলাম। ওষুধ দেওয়ার পরে এখন আমি মেশিনটা চলতেই ছিল, আর সেই মেশিন বন্ধ করেই বাড়ি যেতে হবে আমাকে। এই জন্য আমি একটু বিশ্রাম নিয়ে নিলাম। তো 3 ড্রামের ভিতর এই আমার লাস্ট ড্রাম ওষুধ। উপর থেকে যেহেতু উপরে প্রচুর পরিমাণে মাজরা পোকা লেগেছিল, এই জন্য আমি উপর আর নিচেই 3 ড্রাম ওষুধ দিয়েছি, মাঝে দিইনি এখনও। সাধারণত আমাদের জমিতে 6 ড্রাম ওষুধ লাগে, এখনও অর্ধেক বাকি আছে। তোমাদের অর্ধেক দেওয়ার ওষুধ পরের পার্টে আমি দেখাবো। তো আমার এই উপরের জমিটায় জল সেরকম থাকে না, আর না থাকার কারণে আমার এই জমিটায় ওষুধ দিতে সেরকম একটা কষ্ট হয় না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিও। আর আমার ছোট একটা ইউটিউব চ্যানেল আছে, কৃষকের বন্ধু আমি সৌরভ, আমার সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যাবতীয় কৃষিকাজের বিষয় যত ভিডিও আছে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ। আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার।